এই যে 27 লক্ষ 60 লক্ষ বিচারাধীনদের মধ্যে বাদ গিয়েছে, কাদের ভোট কমলো, কাদের তাতে লাভ হলো, এ তো এখনই বোঝা সম্ভব নয়। দাবি পাল্টা দাবি থাকতে পারে, সেটা বোঝা যাবে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর, যখন তার পোস্ট অ্যানালিসিস হবে তারপর। কিন্তু প্রশ্নটা হচ্ছে আরেকটা জায়গাতে রাহুল দা, সেটা হচ্ছে আজকে যাবতীয় জটিলতাটা তৈরি হয়েছে, বিজেপি বরাবর অভিযোগটা করে থাকে, তার একমাত্র এবং যদি দায়ী কারু থেকে থাকে সেটা হচ্ছে রাজ্য সরকার। প্রথম থেকে কমিশনের সঙ্গে যদি রাজ্য সরকার এই অসহযোগিতার পথে না হাঁটতো, এই ধরনের আইনি জটিলতা তৈরিই হতো না। প্রথম কথা দেখো, আজকে সুপ্রিম কোর্টের রায় এটা প্রমাণ করে যে আমরা বারবার, বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বারবার দাবি করেছে, আজকে সুপ্রিম কোর্ট তাদের সিলমোহর দিয়েছে। সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ বা রায়, আজকে আমরা কি বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যেন একজনও বৈধ ভোটার বাদ না যায়, শুধু যেন একজনও বৈধ ভোটারকে বাদ না দেওয়া হয়। নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি বৈধ ভোটারের তার গণতান্ত্রিক অধিকারকে সুরক্ষিত করা। ঠিক তার উল্টোটা হচ্ছে, আমরা দেখছি বাদের পর বাদ পড়ছে। আমরা বলতে চাই, যেসব তালিকা প্রকাশ হয়েছিল তার মধ্যে নির্বাচন কমিশনকে এভিডেট করে বলতে পারবে যে হ্যাঁ এটাই স্বচ্ছ তালিকা, এটাই একদম ঠিক তালিকা, এতে কোনো ভুল নেই। সুতরাং আমরা যেটা বলেছিলাম বারবার, আজকে সুপ্রিম কোর্টের রায় সেটা প্রতিফলিত হচ্ছে। আর এই যে তুমি বলছো না অসহযোগিতার কথা, তোমাকে বলি একটা 3 বছর, আমি বলছি না, এ একবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে টাইম এন্ড এগেইন কমিশন বলেছে। আমি বলছি একটা রায় তো হলো আজকে, যেটা আমরা বারবার চেয়েছিলাম, এটা মান্যতা পেল সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত, আমরা বলেছিলাম যে 2 বছরের কাজকে 2 মাসে করা যায় না শুভ্র। আজকে 1200 লোকের কাছে একটা বিএলও পৌঁছতে পারে না। আজকে যে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, যে অপরিপক্কতা নিয়ে নির্বাচন কমিশন এসআইআর আরম্ভ করেছিল, এটা হওয়াই উচিত ছিল না। কেন হবে না? আমরাও তো এসআইআর পক্ষে, হোক না, সংশোধনী হোক, তাদের সমস্যা নেই, 2002 তো হয়েছে। কিন্তু আজকে যেভাবে এটাকে একদম পরিকল্পিত পলিটিক্যাল চিত্রনাট্য তৈরি করার জন্য এবং আতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য যেভাবে প্রথম থেকে বিজেপি নেতারা, পরবর্তীতে নির্বাচন কমিশন একদম এদের অঙ্গীকারে চলেছে। আজকে সুতরাং প্রধানমন্ত্রী সেই প্রথম থেকে নির্বাচন কমিশনকে জুডিশিয়ারি বাদ দিয়ে নিজের কক্ষিগত করে নিয়ে যাকে বসিয়েছেন, যাকে পাঠিয়েছেন, সে তো তার প্রভুর অঙ্গীকারে চলছে, চলুক। কিন্তু সেখানে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য আমাদের দাবি ছিল যেটা, সেটা হয়েছে। সুতরাং এখানে নন কোঅপারেশনের ব্যাপার নেই। আমরা যা বলেছিলাম যে এত তাড়াতাড়ি সম্ভব নয়, নির্বাচন কমিশন এই যে তড়িঘড়ি প্রত্যেকটা জায়গায় হোঁচট খেয়েছে, প্রতিটি জায়গায় তারা বিলম্বিত হয়েছে। কেন? কারণ তাদের কোন রকম ইনফ্রাস্ট্রাকচার, তাদের কোন রকম প্ল্যানিংই ছিল না। সুতরাং তাকে হবে নাকি, ভুগেছে কে? বাংলা মানুষ। আমি এইখানে একেবারে সিপিএম মুখপাত্র সুব্রত দত্তর কাছে আসবো, কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে, আজকের এই নির্দেশটা সামনে আসার পর কার জয়? সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার করা মামলাতে এই রায়, একেবারে আজকের দিনে তিনি ভীষণ খুশি। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি দেখাবো, তারপর সুব্রতদার কাছে আসবো। দেখুন, আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে, আর 27 তারিখে, 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। আমি দ্রুত একবার দেখে নেব আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশ এসেছে, তা নিয়ে কি বলছেন তিনি? আমরা একটা কথাই স্পষ্টভাবে বলছি যে মুস্তারি বানু বনাম নির্বাচন কমিশনের মামলা করেছিলেন মুস্তারি বানু, যিনি ভগবান গোলার একজন মহিলা, যিনি আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেত্রীও বটে, এবং তার স্বামী কামাল হাসান, তিনি হচ্ছেন ওখানকার পরিযায়ী শ্রমিক আন্দোলনের নেতৃত্ব। এই মামলাতে আজকে এই যে নির্দেশ এসেছে, অনেকেই অ্যাপিল করেছিলেন, অনেকেই অ্যাপ্লিকেশন করেছিলেন, কিন্তু মূল মামলা মুস্তারি বানুর করা। সেই মামলাতে যে সিদ্ধান্ত এসেছেন, সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু একই সঙ্গে একটা কথা বলতে চাই যে এই যে সিদ্ধান্ত এসেছে, সেই সিদ্ধান্ত যদি আরও কিছুদিন আগে আসতো, তাহলে হয়তো মানুষ আরেকটু দিশা পেতেন এবং কাজকর্ম করতেও সুবিধা হতো। আমরা নির্বাচন কমিশন, সরকার এবং একই সঙ্গে বাকি প্রত্যেকের কাছেই আমরা দাবি ছিল এটা, যেন মানুষ কোনোভাবে হ্যারাস না হন। কিন্তু আজ যে প্রক্রিয়া শুরু হলো, এতে করে মানুষের দুশ্চিন্তা আরেকটু বাড়লো,
কিন্তু একই সঙ্গে কিছু মানুষ যদি ভোট দিতে পারেন, সিপিআইএম তাকেও স্বাগত জানায়। আপনি দেখেছেন প্রায় প্রতিটা নির্বাচনে সুব্রতদা, মমতা বন্দ্যোপাধ্যায় এইটা দাবি করেছেন যে 32 লক্ষ নাম যে ভোটার তালিকায় ঢুকেছে তার পুরো কৃতিত্ব হচ্ছে তার কারণ তিনি সুপ্রিম কোর্টে তাদের হয়ে লড়াই করেছেন এবং যাদের নাম বাদ গিয়েছে তারাও যাতে ভোটাধিকার পান তার জন্য শেষ মুহূর্ত দিন পর্যন্ত তিনি চেষ্টা করে যাবেন। আপনি শুনলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন, কার্যত সুপ্রিম কোর্টের এই নির্দেশের পেছনে কৃতিত্ব কার্যত তিনি দাবি করছেন। দেখুন, এই উনি যেটা বললেন চিফ মিনিস্টার, ওটা তো ওয়ান ওয়ে হলো, সব্যসাচীর কথাও শোনালেন। 20 ফেব্রুয়ারি আইটেম নাম্বার 31 আপনি দেখে নিন সুপ্রিম কোর্টে কার সাথে কার মামলা ছিল, মুস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তাতে উনি অনেক পরে গিয়ে পাঠ হয়েছিলেন। এখন মেন স্ট্রিম মিডিয়া বা অন্যের দৌলতে হচ্ছে গিয়ে উনি প্রচার করছেন যে উনি করেছেন। আমি বলছি যে দেখে না হোক তথ্য কি বলছে। তথ্য বলছে 20 ফেব্রুয়ারি 31 নম্বর আইটেমটা যা সুপ্রিম কোর্টে উঠেছে সেখানে দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মুস্তারি বানুর সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই মামলা তারই অংশ হিসেবে আজকে সুপ্রিম কোর্ট এটা বলেছেন। উনি এখন বলছেন বলুন, আমার ওটা নিয়ে কোনো কথা নেই। না, উনি খবর যেরকম আসে, যে মুহূর্তে মুস্তারি বানুর মামলা ছিল আমরা সেটাও দেখিয়েছি, যেই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন সেটাও দেখিয়েছি। যেভাবে খবর আসে আর সংবাদ মাধ্যম সেইভাবে উনি কি বললেন, তার বিভিন্ন রকম অ্যানালিসিস আপনারা করতেই পারেন। না, সুব্রতটাকে বলতে হ্যাঁ, কথা হচ্ছে যে উনি কি বললেন যে আমার করা মামলা, উনি পার্টি ছিলেন মামলা, এটা নিয়ে কোনো অসত্য তো অস্বীকার করা যায় না। কিন্তু মামলাটা কার? মামলাটা ওনার করা না, মামলাটা মুস্তারি বানুর করা। এই যে অর্ধসত্য বলা ওনার অভ্যাস, এইটাই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা। 2 নম্বর কথা আমি বলছি, দেখুন নির্বাচন কমিশন, এই যে নির্বাচন কমিশন পশ্চিমবাংলার মানুষের সামনে এই কনস্ট্রেইন বাধা তৈরি করছে, এটাকে পলিটিক্যালি আমাদের বলতে হবে এটা যে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া ভারতের সরকারের দ্বারা প্রভাবিত। কেন? তার কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তৈরি করবার প্রশ্নে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের যে রোলটা ছিল, এই সরকার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে বাদ দিয়ে ক্যাবিনেটের একজন মন্ত্রীকে ঢুকিয়ে নিলেন। তার মানেটা কি? প্রাইম মিনিস্টার ওর ক্যাবিনেটের মন্ত্রী তারা যেটা বলবে ওটাই ফাইনাল, লিডার অফ দ্য অপোজিশনের কথা কোনো ভ্যালু থাকবে না। ফলে এই যে ডেমোক্রেসি কাটেল করা হলো, আমাদের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং তার ফল পশ্চিমবাংলার মানুষ ভুগছে, এর দায় নির্বাচন কমিশন এবং দেশের সরকারকে নিতে হবে। এইটা হচ্ছে কি আমাদের সাধারণ কথা। মানুষের ওপর যে হ্যারাসমেন্ট চলছে, সব প্রকৃত ভোটার ভোট দিক, সব দলই বলছে, বুঝলাম সব দল বলছে, কিন্তু উদ্যোগটা কি? নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কি করা হচ্ছে আমাদের কাছে অস্পষ্ট রয়েছে এই সমস্ত বিষয়। হ্যাঁ, কিন্তু আমি এইখানে দ্রুত একবার শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। সেখানে আপনি যদি আজকের এই নির্দেশটা পড়ে দেখেন শীর্ষেন্দুরা, দেখতে পাবেন যে কতবার এই সংবিধানের 142 নম্বর ধারা, যেটা সংবিধান সুপ্রিম কোর্টকে দিয়ে রেখেছে সম্পূর্ণ ন্যায় বিচারের স্বার্থে, বারবার এই ধারাকে কেন প্রয়োগ করতে হচ্ছে সর্বোচ্চ আদালতকে আজ? যে ভোটাররা বাদ পড়েছিলেন তারা ভাবছিলেন যে সুপ্রিম কোর্ট অসীম ক্ষমতাটা প্রয়োগ করবেন কি করবেন না, আজকে সেই প্রয়োগটা তিনি করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।